আসসালামাইকুম। আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং ভিত্তিক ভাই এবং বোনেরা, আপনারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা গতকালকে একটি নোটিশ করেছিলাম আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে। আজকে দুপুর 12টা থেকে আমরা একটি সাধারণ সভা করেছি। উক্ত সভায় আমরা চেষ্টা করেছি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে যে যোগাযোগ করা হয়েছিল, যে সকল তথ্যপত্র আমাদেরকে দেওয়া হয়েছিল, যারা যে সকল সমস্যার মধ্যে আছে সে সকল সমস্যা নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। আজকে সবাই উপস্থিত ছিল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে এসেছেন। আমাদের জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, আপনার পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে কিন্তু এখানে এসেছে। বন বিভাগ থেকে শুরু করে অনেকে আসলে আজকে এখানে এসেছিলেন। আমরা মিটিং পরবর্তী আপনাদের সামনে লাইভে আসলাম। আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের দর্শন হচ্ছে আমরা যা কিছুই করি আপনাদেরকে জানিয়ে করি এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা আপডেট দিই এবং আগামীতে আমরা কী করতে চাই সেগুলো আমরা আপনাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করি। তো আজকে যে মিটিংটি হলো সেই মিটিংয়ের সবাই উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন এবং কিছু সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলো আপনাদের সামনে আমরা জাস্ট উপস্থাপন করতে চাই। প্রথমত সিদ্ধান্ত হয়েছে যে সকল মন্ত্রণালয়ের সমস্যাগুলো হয়েছে, অর্থাৎ একটা মন্ত্রণালয়ে যতগুলো প্রতিষ্ঠানের সমস্যা হয়েছে, সমস্যাগুলোর ধরন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের টেন্ডারের মেয়াদ পার হয়ে গেছে 30শে জুন, তারা নতুন করে টেন্ডার করবে। আবার কোনো প্রতিষ্ঠানের বেতন পরিশোধ না করে তাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এবং অতীতেও অনেককে চাকরিতে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা হয় নাই। পাশাপাশি যে টেন্ডারগুলো হবে সেই টেন্ডারগুলোতে আমাদের এই সাধারণ কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখা হবে কি না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আসলে আজকে আলোচনা করেছি এবং সমস্যাগুলো আমরা এভাবেই জেনেছি। তো সিদ্ধান্ত যেগুলো হয়েছে আমি সরাসরি সিদ্ধান্তে যেতে চাই। প্রথমত সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে সকল প্রতিষ্ঠানে এরকম সমস্যা হচ্ছে সে সকল প্রতিষ্ঠানের একটি তালিকা আমরা আগামী 3 দিনের মধ্যে করব। আমি আবারও বলছি, প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে সকল প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে সে সকল মন্ত্রণালয় ওয়াইজ, অর্থাৎ একটা মন্ত্রণালয়ে যতগুলো প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে আমরা সে সকল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে 3 জন অথবা 5 জন প্রতিনিধিকে আমরা দায়িত্ব দিব। আগামী 3 দিনের মধ্যে এই 3 জন বা 5 জন প্রতিনিধি মন্ত্রণালয়ের স্ব মন্ত্রণালয়ের সমস্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে এবং কী কী সমস্যা হয়েছে সে সকল সমস্যা আমাদের সামনে তুলে ধরবে এবং উপস্থাপন করবে। আমরা পরবর্তীতে তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আছেন এবং সচিব মহোদয় আছেন, পাশাপাশি যে সকল কর্মকর্তাদের শরণাপন্ন হলে বা যে সকল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে সে সকল কর্মকর্তাদের বরাবর আমরা আপনাদের সমস্যাগুলো উল্লেখ করে চিঠি দিব। পাশাপাশি আমরা সে সকল সমস্যার সমাধান কোন প্রক্রিয়ায় করবে সে সকল বিষয়গুলো উল্লেখ করে আমরা সেই চিঠিতে রাখব। পাশাপাশি যে চিঠিগুলো আমরা দিব সেই চিঠিগুলোতে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অভিভাবক যারা আছেন ওনারাও আমাদের এই দাবির সাথে একমত হবেন এবং আমাদের চিঠির উপরে আমরা চেষ্টা করব ওনাদের একটা সুপারিশ নেওয়ার জন্য, যেন ওনারা সুপারিশ করে দেন যে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য সরকার দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করেন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেন দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানকে তারা একটা নির্দেশনা প্রদান করে। এটা হচ্ছে আজকে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো। আমি আবার বলছি, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে 3 জন অথবা 5 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে দেবো আজকেই। এই প্রতিনিধিগণ আগামী 3 দিনের মধ্যে তার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমস্ত প্রতিষ্ঠানের তথ্যপত্র আমাদেরকে 3 দিনের মধ্যে তারা দেবে। দেওয়ার পরে আমরা চেষ্টা করব যেন দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি।